বর্তমান ইসরায়েল বিশ্বের মুসলমানদের সুনাগরিকের চরিত্র ধ্বংস করার জন্য টাচ মোবাইল আরো কত জাতের মোবাইল বাইর করছে, যাতে করে বিশ্বের মুসলমানদের যুবকদের নরনারীদের চরিত্র নষ্ট হয়ে যায়, নৈতিকতা বোধ বলতেই থাকে না মুসলিম জাতির মধ্যে। এই জন্য ষড়যন্ত্র করে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যর হাতের মধ্যে টাচ মোবাইল দিয়ে আজকে আমার পরিবারের চরিত্র নৈতিকতা সব ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে গেছে। আরো গর্ব করে বলতেছি, আমার ঘরে টাচ মোবাইল বর্তমানে 18টা। কয়টা? টাচ মোবাইল কে ব্যবহার করতে হবে? যে গুনার কাছ থেকে চোখ হেফাজত করতে পারবে, গুনার কাজে লিপ্ত হবে না, তার জন্য না জায়েজ। আর যে এগুলা নিজের ঈমান আমান চরিত্র রক্ষা করতে পারবে না, তার জন্য জায়েজ নয়। আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না। এজন্য আমাদের 1 নম্বর হলো আল্লাহওয়ালাদের সাহাবত, 2 নম্বরে আল্লাহওয়ালাদের কিতাব, যেগুলার চরিত্র গঠন হয়, আল্লাহর ভয় ভিতরে ঢুকে। কিতাব মোতালা করার সাথে সাথে চুকিতে পানি পড়ে, বৃষ্টির মতো টপটপে পানি পড়ে, এমন একটা কথা তার আল্লাহওয়ালাদের কথা, আল্লাহওয়ালাদের লিখনির মাধ্যমে নূর আছে। 3 নম্বরে সাথী, ভালো পরিবেশ। ভালো পরিবেশে সন্তানগুলাকে রাখতে হবে, ভালো সাথীর সাথে রাখতে হবে। বড় দুঃখ হিসাবে বলে আমাদেরকে, কি হলো হুজুর? বলে কি হয়েছে? কি হলো হুজুর? আরে বলেন না কি হয়েছে? আরে কি আর 3বার কি হইল, কি হইল না বলেন না দেখি। কোরআন শরীফ পড়াইলাম, মাদ্রাসাতে কিছু পড়াইলাম, তবলিগও কিছুদিন রাখলাম, এখন যে কি হইল? নমাজ বন্দি কোনো কিছু নাই, গান বাজনা মদ গাঁজা খাইয়া বাড়িতে আয় না, কি হইল? আরে ভাই দেখো, তোমার ছেলে তার সাথীকে কোন বই পড়ছে, কার সাথে গেছে, কোন পরিবেশে আসা যাওয়া করে, কোন পরিবেশে সে সময় কাটায়। আমি বাপ, আমি অভিভাবক হিসাবে একবার তালাশ করছি, আইয়া বলতেছি আমার আব্দুল সুবান আইসে না রে? বলে আইসে না, আইব না, তুমি ঘুমাইতে হয়। ঘুমাই রইলাম, তাহাজ্জুদও পড়লাম, তাকবীরে উলার সহিত মসজিদেও গেলাম, চিল্লা লাগাইলাম, আমি পীর সাহেব খানকাতে গেলাম, জিকির করলাম। আমার ছেলে কোথায় গেল? আমার মেয়ে কার সাথে চলাফেরা করে?